জয় হিন্দ। আমি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের HM দিদিমণি বলছি। এবার আমরা 129তম নেতাজি জন্মদিবস পালন করতে যাচ্ছি। নেতাজি জন্মদিবসকে কেন্দ্র করে যে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয় সেটা সরকারিভাবে হয়। সমস্ত রাস্তা দিয়ে আমাদের বাচ্চারা প্রসেশনে বেরোয় এবং সেই ক্ষেত্রে কেউ কেউ নাচ গান করে, কেউ কোনো দৃশ্য দেখায়, কেউ বিভিন্ন থিম তারা রেডি করেছে। কেমন 3 থেকে সেটা শুরু হয় এবং থাকে একাদশ শ্রেণী পর্যন্ত। আমাদের দুটো ক্লাস, বিশেষ করে যারা ক্যান্ডিডেট 10 এবং 12, এই দুটো দ্বাদশ শ্রেণী এবং দশম শ্রেণী, তারা যেহেতু ক্যান্ডিডেট, তাদের কোনো ধরনের প্রসেশনের মধ্যে উল্লেখযোগ্য কোনো প্র্যাকটিস বা রিহার্সাল এগুলি থাকে না। কিন্তু যেহেতু ক্লাস 10, সুতরাং মেয়েরা শঙ্খবাহিনীতে যায় এবং তার জন্য তারা শঙ্খ নিয়ে সুন্দর করে সেজেগুজে তারা বেরোয়। আর ছেলেদের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণীর বালক বালিকা এবং দশম শ্রেণীর বালক, এই 3টা গ্রুপ আমাদের ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক বাহিনীতে আছে। এদের কাজ অন্য সময় কোনো দরকার নেই, রিহার্সাল করার কিছু প্রয়োজন নেই। কিন্তু ওই দিন নেতাজি বার্থডেকে কেন্দ্র করে তারা ওয়েল ফার্নিশ হয়ে আসবে এবং ড্রেস আপ হয়ে তারা সমস্ত রাস্তা ঘুরে বেড়াবে এবং ডিসিপ্লিন লক্ষ্য করবে, আর বাচ্চাদের যদি জল লাগে তার ব্যবস্থা করবে। আমরা আরক্ষা দপ্তরের কাছে সাহায্য চেয়েছি, সেই অনুযায়ী ওনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা আশা করছি ওনারা আমাদের বিদ্যানিকেতনের একটু ডিসিপ্লিনের ব্যাপারটা একটু দেখবেন, কারণ এই বর্ণাঢ্য অনুষ্ঠানকে কেন্দ্র করে যেটা হয় সেটা হচ্ছে প্রচণ্ড একটা জনগণের একটা বিশাল সমাবেশ, হয়তো সেই সমাবেশটাকে কেন্দ্র করে শৃঙ্খলা ভঙ্গ হয়ে যায় অনেক সময়। আমাদের বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকা যারা আছেন আপ্রাণ চেষ্টা করেও সেটা মেনটেন করা যায় না, সেই জন্য আমরা ভলেন্টিয়ারও রেখেছি। কিন্তু অনেক সময় হয় কি, বাচ্চাদের কথা শুনতে চায় না, প্যারেন্টসরা। তো সেই ক্ষেত্রে প্যারেন্টসও আমাদের, স্টুডেন্টসও আমাদের, সমস্ত কিছুই আমাদের। সুতরাং আমরা ওইভাবেই জিনিসটাকে নেই। তবুও যদি আমাদের ডিসিপ্লিনটা রক্ষা করার ব্যাপারে আরক্ষা দপ্তর আরেকটু এগিয়ে আসে ইন্টারনাল দিকে, আমার মনে হয় ভালো হয় আর কি। আর এমনিতে সব কিছু ঠিক আছে। আমরা আশাবাদী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই অনুষ্ঠানে আসবেন এবং এটার শোভাকে আরও দ্বিগুণ 3 গুণ বাড়িয়ে দেবেন। আর এমনিতেই আমাদের প্রসেশনটা ভেতর মাঠ থেকে বেরোয় 7:30-এ এবং সেটা গিয়ে সামনের মাঠ থেকে আমাদের অনেক কিছু প্রোগ্রাম থাকে, যেমন ন্যাশনাল অ্যান্থাম থাকে, তারপরে এটার পরে আমাদের ফ্ল্যাগ হোয়েস্টিং, তারপরে এটার পরে আমাদের থাকে একটা বেলুন তোলার একটা ব্যাপার থাকে এই বার্থডেকে কেন্দ্র করে। তো সেই রকম ওনার জন্মদিবসকে কেন্দ্র করে যতটা হয় ততটা বেলুন এইরকম করে ছাড়া হয়, গ্যাস বেলুন। তো এইগুলি একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়। তারপরেই ন্যাশনাল অ্যান্থামটা হওয়ার পরে আমরা আমাদের ওই যে TSR-এর যে ব্যান্ড, ওনারা থাকেন, ওনারা কিছু দেশাত্মবোধক গান টান করেন। ওই রকম করে প্রথম আমাদের একটা আমাদের নেতাজির প্রতিকৃতি নিয়ে ফার্স্ট যে গাড়িটা যায়, সেই গাড়িটা শকটবাহী গাড়ি হিসেবে আমরা তাকে বলে থাকি। সেই গাড়িটার মধ্যে নেতাজির একটা ছবি থাকবে এবং সামনে 4টি ছেলে ফ্ল্যাগকে নিয়ে অগ্রসর হবে। সেই ফ্ল্যাগ একদম আজাদিন বাহিনীর ফ্ল্যাগ। সেই ফ্ল্যাগ নিয়ে তারা যাবে। যাওয়ার পরে তারপরে আমাদের থাকছে শঙ্খবাহিনী এবং ভিআইপিরা। এই দুজনের মধ্যে চলার পরে আমাদের থাকছে বিভিন্ন ছেলেরা যারা মাধ্যমিকের যে সমস্ত ছেলেরা, সবাই তো ভলেন্টিয়ার হচ্ছে না, সেই সমস্ত ছেলেদের হাতে হাতে প্ল্যাকার্ড তুলে দেওয়া হবে। বিভিন্ন রকমের নেতাজির বাণী বহনকারী আমরা তাদের বলে থাকি, বহন করে তারা নিয়ে যাবে। তারপর থেকে আমাদের শুরু হয়ে যাবে মেইন অনুষ্ঠান। একদম 3য় শ্রেণী থেকে আমাদের স্টার্ট হচ্ছে। খুদে বাচ্চারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং এই বাচ্চারা যাবে, কেউ বা নাচ গান করে যাবে, কেউ বা হেঁটে যাবে, ওই রকম করে চলতে থাকবে। এই রকম করে করে আস্তে আস্তে আমাদের বালিকারা আসবে। 6ষ্ঠ শ্রেণীর বালিকার থেকে শুরু করে একদম একাদশ শ্রেণীর বালিকা শেষ হলে তারপর আমাদের আসবে
কি বলে ষষ্ঠ শ্রেণীর বালক থেকে একদম একাদশ শ্রেণীর বালক অবধি আসবে। তারপর আমাদের কিছু টেবলু যাবে, সেই টেবলু আমাদের ছেলেরা স্কুল তরফ থেকে বেশি না 3-4টে করে থাকে। এবারও সেই রকমের দেখা যাক কিছু হয় কি না। তো এটার পরে থাকছে আমাদের স্বেচ্ছা স্বয়ং কতগুলি যে নিজেরা যে দেয়, নিজেদের উদ্যোগে স্বয়ংশাসিত কতগুলি সংস্থা তারা আছে, তারা নাম জমা দিয়ে গেছে এবং তারা উৎসাহ প্রকাশ করেছে, বিশেষভাবে আমাদের কাছে আবেদন রেখেছে যে তারা বেরোতে চায় এই অনুষ্ঠানে। তো আমরা তো প্রত্যেকবারই পারমিশন দিই, এবারও দিয়েছি, তারা যাবেন। এবং এইরকম করে আমাদের একটা প্ল্যান, অনুষ্ঠানকে আবার সুন্দর করে একদম সমস্ত রাস্তা ঘুরিয়ে স্কুলের সামনেতে এনএসআরসিসির রাস্তা দিয়ে এসে আবার স্কুলে ঢুকে যাবে। স্কুলে ঢোকার পরও কাজ শেষ নেই। স্কুলে ঢোকার পর এরা যার যার ক্লাসরুমে যাবে, লাইন করে দাঁড়াবে। পরবর্তী সময় তাদের কমলা দেওয়া হবে, ফ্রুটি দেওয়া হবে। এইগুলি দেওয়ার পরে তারপরে তারা আস্তে আস্তে বেরিয়ে যাবে। কিন্তু একটা বাহিনী কিন্তু বেরিয়ে যাবে না, সেটা হচ্ছে শঙ্খ বাহিনী। নেতাজির জন্মলগ্নকে বা তিথিকে কেন্দ্র করে একটা শঙ্খধ্বনি হয়। এই শঙ্খধ্বনির পরে তারপর আমাদের সমস্ত অনুষ্ঠানটা শেষ হয়। শেষ হওয়ার পর এবার সবাই আস্তে আস্তে যায়। তারপরও কেউ কেউ দাঁড়িয়ে থাকে এটা শোনার জন্য যে তারা কি পজিশন পেয়েছে। পুরোটা অনুষ্ঠানের রেকর্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে থাকে এবং জাজেরা সমস্ত জায়গাতে খানে খানে তারা দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত দৃশ্যগুলি দেখেন। দেখার পরে তারা একটা জাজমেন্ট নিয়ে আসেন আমাদের সামনে এবং সেটার পরে ঠিক হয় কোন ক্লাস কী ভূমিকা পেয়েছে, কোন পজিশন পেয়েছে, কোন স্থান পেয়েছে। তো সেই অনুযায়ী এইভাবে অনুষ্ঠানটা আমাদের সমাপ্তি হয়। এতটুকুই আমার বলা। থিমগুলো কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ বলা, আমি বলবো আর একটা একটা করে। আচ্ছা, কয়েকটা বলি, সবগুলি আর বলে লাভ নেই। আমি তৃতীয় শ্রেণী থেকে স্টার্ট করছি, কেমন? তৃতীয় শ্রেণী বালক সবাই মিলে গর্ব মোরা নিপুণ ত্রিপুরা। তৃতীয় শ্রেণীর বালিকা যুগে যুগে অবতীর্ণ যশস্বী নারী। চতুর্থ শ্রেণীর বালক আমাদের স্মরণে মননে আজও উজ্জ্বল নেতাজির সুভাষ। চতুর্থ শ্রেণীর বালিকা স্বামীজির আদর্শে অনুপ্রাণিত ভগিনী নিবেদিতা ও তার অনুগামী বৃন্দ। পঞ্চম শ্রেণীর বালক। এতটুকুই ঠিক আছে। এমন এইরকম একদম একাদশ শ্রেণী পর্যন্ত আছে, এক এক করে নিয়ে যাবেন। এটা নিয়ে যাবেন। এর ইভেন্ট হচ্ছে সব ক্লাস একসঙ্গে পার্টিসিপেট করলে তো 23টা হয়ে যায়, কিন্তু সব ক্লাস পার্টিসিপেট হ্যাঁ 23টাই হয়ে গেছে, 23টাই হয়ে গেছে, 23টাই হয়ে গেছে একদম। মর্নিং নর্মালি আমাদের দুপুরেই কিন্তু আছে 23টা, ঠিক আছে। কিন্তু যেহেতু দুটো ক্লাস অনেক সময় জয়েন্ট হয়ে যায়, এইরকম করে তৃতীয় শ্রেণীর প্রাইমারি সেকশন থেকে একদম লাস্ট অবধি, আপার প্রাইমারি থেকে শুরু করে একদম নুন সেকশন অবধি 23টা আছে থিম। হ্যাঁ, কটার থেকে শুরু হবে? 9টার থেকে স্টার্ট হয়ে যায়। উদ্বোধন তো আমাদের মুখ্যমন্ত্রী। আমরা কিন্তু আগে ফেব্রুয়ারি থেকে আগে 8:40 হয়ে যায়।